গতকালকে ইন্ডিয়ান এয়ারলাইন্স যেটা যুক্তরাজ্যের উদ্দেশ্যে সফরে যাচ্ছিল, আপনারা দেখেছেন বিমান দুর্ঘটনা যে হয়ে গেল, সেখানে একটা ছবি ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। এক ভদ্রলোক 6 বছর ধরে তিনি ইংল্যান্ডে থাকেন, তার স্ত্রী ডাক্তার, তিনি ইন্ডিয়ার থাকেন, 3টে সন্তান, 2 ছেলে 1 মেয়ে। দীর্ঘ 6 বছর সেখানে থেকেছেন, সাধনা করেছেন, কষ্ট করেছেন, টাকা অর্থ উপার্জন করেছেন। তিনি এবার স্বপ্ন দেখলেন তার সন্তান, স্ত্রী সহ তিনি বিদেশে সেটেল হয়ে যাবে। এই স্বপ্ন নিয়ে তিনি প্লেনে উঠেছেন। 2 সন্তান, স্ত্রী, আরেক মেয়ে, 3 সন্তানকে উঠেছেন। আনন্দঘন মুহূর্ত ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভাইরাল করেছেন, আত্মীয় স্বজনের কাছে পাঠিয়েছেন। মাত্র 10 সেকেন্ডের মাথায় জীবনটা এখানে শেষ হয়ে গেল, স্বপ্ন এখানে শেষ। এরকম প্রতিনিয়ত আমাদের চোখের সামনে হাজার লাখ কোটি মানুষের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বাস্তবতা হচ্ছে আমরা এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ আমরা করি না। এ ব্যাপারে কোরআন বারবার আমাদের সতর্ক করেছে। কোরআন আমাদেরকে বলেছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় নির্ধারিত, এটা যার যখন চলে আসবে নির্ধারিত সময়, 1 সেকেন্ডও আগ পিছ করা হবে না। আর মৃত্যুর সময় যার আসে নাই, সে যে কোনো মূল্যে এখান থেকে সে বেঁচে যাবে। এক যাত্রীর খবর পেলাম, 242 জন যাত্রীর মধ্যে একজন 10 মিনিটের জন্য তিনি ফ্লাইট ধরতে পারেন নাই, তিনি ওই ফ্লাইটে উঠতে পারেন নাই। 10 মিনিটের জন্য তিনি আফসোস করেছেন, কান্না করেছেন, দুঃখ করেছেন। কিন্তু পরক্ষণে যখন বিমান দুর্ঘটনা ঘটল, তার ব্যাপারে শুনতে পেলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে তিনি একজন। 10 মিনিট বিলম্বের কারণে ওই বিমানটা ধরতে পারেন না, যে বিমান অ্যাক্সিডেন্ট করে সমস্ত মানুষগুলো মারা গেছে। এখান থেকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মৃত্যু আমাদের জন্য অবধারিত, কিন্তু সেই সময়টা কখন আসবে আমরা কেউ জানি না। জ্ঞানী এবং বুদ্ধিমান যারা, তারা অল্পতে তুষ্ট হয়, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমরা কি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না ইনশাআল্লাহ? একটু জোর আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ থেকে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয়, মহান আল্লাহ তাআলা ওই বান্দার অল্প ইবাদতে সন্তুষ্ট হয়ে যায়। আমি আবার বলছি, আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার পক্ষ থেকে অল্প ইবাদতে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য পৃথিবীতে অল্প পেয়েছেন, হাহুতাস, আহারে আমার নাই, এর গাড়ি আছে, বাড়ি আছে, মিল আছে, ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, আমার কিচ্ছু নাই, এই ধরনের আফসোস মনের মধ্যে রাখবেন না কখনো। শুধু এতটুকু মনে রাখবেন যে এই সফরটা কিন্তু একেবারেই সংক্ষিপ্ত সফর, একদম সংক্ষিপ্ত সফর। যে কোনো মুহূর্তে সংক্ষিপ্ত সফর আমার শেষ হয়ে যাবে। এই জন্য অবৈধ ইনকাম, হারাম, হালাল, জায়েজ, নাজায়েজ, ঘুষ, দুর্নীতি, এগুলা করার কোনো মানেই হয় না। মানুষকে ঠকিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে বিলাসী জীবনযাপন করার কোনো প্রয়োজন নাই। রিজিক আমাদের জন্য নির্ধারিত, ঠিক কিনা জুড়ে বলেন? আর হারাম রিজিক, এটা মানুষকে মানসিকভাবে শান্তি দেয় না, পৃথিবীতেও তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, পরিবারের কাছে, সমাজের কাছে তাকে একেবারে নগণ্য, তুচ্ছ বানিয়ে দেয়। আর হালাল রিজিক অল্পে তুষ্ট ব্যক্তি দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে সম্মানিত হয়, সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানের লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। মহান রব আমাদের সীমাহীন নিয়ামত রাজির মধ্যে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামত গুনেও শেষ করা সম্ভব হবে না। কোরআন মাজিদের ভাষায় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত গণনা শুরু করলে তোমরা গুণে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ পাক বান্দাকে দান করেছেন। এমনও অসংখ্য নিয়ামত আছে বান্দা শেষ নিয়ামত সম্পর্কে অবগতও নন, কিন্তু সেই নিয়ামত বান্দা ভোগ করছে। এই জন্য আমরা সকল নিয়ামতের শুকরিয়া আদায় করে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সীমিত সময়ের এই পৃথিবীতে আমাদের এই সফর খুব সংক্ষিপ্ত সফর।
কিন্তু প্রতিনিয়ত এই সংক্ষিপ্ত সফরটাকে আমরা জীবনের সবচেয়ে লম্বা সফর মনে করে আমাদের অধিক স্বপ্ন, ব্যাপক আকাঙ্ক্ষা আমাদেরকে মহান রব থেকে দূরে সরিয়ে রেখেছে। পরকাল থেকে আমাদেরকে গাফিল এবং উদাসীন করে দিয়েছে। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক পরস্পরের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করেছে। এত বেশি উদাসীন, এই উদাসীনতার অমানিসা কাটবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরের মাটিকে জিয়ারত করো। এর মানে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের এই অমানিসা কাটবে না। এমনটি যেন না হয়, কাল্লা সাওফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবে, অবশ্যই তোমরা অবগত হবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন। আমরা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত রাজিকে যেভাবে ভোগ করি, একটি মুহূর্তের জন্য এই উপলব্ধি অন্তরের মধ্যে আমাদের আসে না যে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে কাল হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করা হবে। সূরা তাকাসুরের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, সেদিন তোমরা অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে পৃথিবীতে তোমাদের দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত সম্পর্কে। ছোট্ট একটা হাদিস বললে আপনারা খুব সহজে এর ব্যাখ্যাটা বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র সম্পদের মালিকানা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সমস্ত সম্পদ দান করে ক্ষুধা এবং দারিদ্র জীবন যাপন করেছেন। ক্ষুধা এবং দারিদ্র জীবন যাপন করতে গিয়ে মাঝে মাঝে অবস্থা এমন হতো যে পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে। একদিন এশারের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন, রাস্তায় হাঁটছেন। কিছু দূর হেঁটে গিয়ে দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বের হয়েছেন। আবার কিছু দূর হাঁটতে থাকলেন, তিনি দেখতে পেলেন রাতের বেলায় হযরত উমর ঘর থেকে বের হয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমরকে জিজ্ঞেস করলেন, মা আখরাজাকুমা, হে আবু বকর, উমর, তোমরা ঘর থেকে বের হলে কেন এত রাতের বেলায়? কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে? তারা জবাব দিলেন, আল জুউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শোনার পরে হুজুর বলেন, আল্লাহর কসম করে বলছি না, আবু বকর, ওমর, শোনো, যে জিনিস তোমাদেরকে ঘরে থাকতে দেয় নাই, ওই জিনিস আমি নবীজিকেও ঘরে থাকতে দেয় নাই। ক্ষুধার যন্ত্রণায় যেমন তোমরা ঘর থেকে বের হয়ে এসেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় ঘরের মধ্যে থাকতে না পেরে আমি ঘর থেকে বের হতে বাধ্য হয়েছি। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর এবং হযরত উমর দুজন সাথীকে সাথে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হতে গেলেন। বাড়িতে গিয়ে বাহির থেকে নক দিলেন, ঘরের ভিতরে মানুষের খবর নিলেন, জানতে পারলেন ঘরের মালিক এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসে নাই। হযরত আবু বকর উমরকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষায় রইলেন। কিছু সময়ের পরে বাড়ির মালিক আনসারী সাহাবী ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে এসে দেখতে পেলেন আবু বকর, উমর, এমনকি কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির মেহমান হয়েছেন। এবার আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি তার ঘরে একটা খাসি ছিল বাড়িতে, তাৎক্ষণিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, আবু বকর উমরকে দেখে তিনি খাসিটা নিজ হাতে জবাই করেছেন। খাসি জবাই করে খাসি রান্না করলেন, ভুনা করলেন। খাসির
গোশতগুলো ভুনা করে আবু বকর, ওমর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছে। আল্লাহর নবী সেখান থেকে এক লোকমা খেলেন। হযরত আবু বকর একটু নিলেন, হযরত ওমর আর একটু মুখের মধ্যে নিলেন। নেওয়া মাত্র আবু বকর ওমরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ওমর, ইন্নাকুম লাতুসআলুনা আন হাদা আন-নাঈম ইয়াওমাল কিয়ামা। এই যে নিয়ামত তোমরা আজকে ভোগ করলে, আল্লাহর কসম করে বলছি অবশ্যই কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু আন্দাজ করুন, একজন ব্যক্তি ক্ষুধার্তরা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে অন্যের বাড়ির মেহমান হয়ে সামান্য লোকমা মুখে তুলেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকুম লাতুসআলুনা আন হাদা আন-নাঈম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ক্ষুধার যন্ত্রণায় জীবন কুষ্ঠাগত হয়ে যায়, তখনও এতটুকু নিয়ামত খেলে সেই নিয়ামতের জিজ্ঞেস করা হলে এবারে এবং নিজেকে প্রশ্ন করুন তো, আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়ে ধন্য করেছে, কত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। পৃথিবীতে সাহাবায়ে কেরাম অধিক নিয়ামত প্রাপ্ত হলে কান্না করতেন, আল্লাহর কাছে আর ভয় পেতেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ত্যাগী এক সাহাবী, দুনিয়া বিমুখ এক জাহেদ সাহাবী। ইতিহাস আমি আগেও বলেছি, শুধু স্মরণ করে দেওয়ার জন্য সামান্য শোনাচ্ছি। তিনি ইরাকের কুয়াইফা অঞ্চলের গভর্নর ছিলেন। গভর্নর থাকাকালীন তার এলাকায় তার চাইতে দরিদ্র কোনো মানুষ ছিল না। তার ব্যাপারে সমস্ত ইনভেস্টিগেশন করার পরে, তথ্য যাচাই বাছাই করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছিলেন। 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাওয়ার পরে তিনি এমনভাবে কান্না করছিলেন, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছিলেন, আপনি এভাবে কান্না করছেন কেন? খলিফার কাছে চিঠি পাওয়ার পর থেকে চিঠির মধ্যে কোনো দুঃসংবাদ আছে? খলিফা ওমর কি মারা গেছেন নাকি? আপনি কান্না করছেন কেন? কোনো দুঃসংবাদ আছে? তিনি বলেন, না, এর থেকেও খারাপ সংবাদ আছে। অবাক হয়ে গেলেন, বলে কি? সাহাবায়ে কেরামের কেউ শহীদ হয়েছে? বলে, না, তার থেকেও দুঃসংবাদ আছে। খলিফাও শাহাদাত বরণ করেননি, নবীজির অন্য কোন সাহাবীও শাহাদাত বরণ করেননি। মুসলিম মুজাহিদ বাহিনী কাফেলা কোথাও তারা বিপদগ্রস্ত হননি, তাহলে আপনি এর থেকেও বড় দুঃসংবাদ আছে বলে কান্না করছেন, কারণটা বলেন। এবার তিনি তার স্ত্রীকে ডেকে সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলছেন, শোনো, এই পৃথিবীতে যতটুকু ত্যাগ আর কোরবানি করেছি আর যতটুকু ইবাদত করেছি, প্রাপ্তি দুনিয়াতে আল্লাহর কাছে কিছুই চাই না, সব আমি পরকালে আল্লাহর কাছে বিনিময় চাই। কিন্তু না জানি কোন পাপ করে ফেললাম, না জানি কোন গুনাহ করে ফেলেছি, তা না হলে এত বড় নিয়ামত আল্লাহ আমাকে কেন দিলেন? আমার তো ভয় হচ্ছে, না জানি দুনিয়াতে আল্লাহর জন্য যা করেছি তার প্রাপ্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে শেষ করে ফেললেন নাকি? দুনিয়াতে কি আমার সব শেষ হয়ে গেল? আল্লাহ যে এত নিয়ামত দিলেন, ঘরের মধ্যে চাল নাই, চুলা নাই, খাবার নাই, সেই লোকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পেয়েছেন। তিনি বলছেন, আমার ভয় হচ্ছে, না জানি দুনিয়ার সব ইবাদতের বিনিময় আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছে, আখিরাত থেকে আল্লাহ আমাদের কিছু রাখবে না, এই জন্য কান্না করছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া বিমুখতা, জাহেদ, দুনিয়া ত্যাগী জীবন তাদেরকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তারা আমাদের জন্য মডেল, তারা আমাদের জন্য আইকন। আমরা সীমাহীন আকাঙ্ক্ষা নিয়ে আমরা জীবন পরিচালনা করি, যার জন্য এই জীবন আমাদেরকে হতাশ করে, প্রতিনিয়ত আমাদেরকে তাড়া করে বেড়ায়। ইমানদার ব্যক্তিকে কখনো অভাব তাড়া করতে পারে না, কারণ ইমানদার এমন জীবনযাপন করে না, এমন কোনো উচ্চ আকাঙ্ক্ষা ইমানদারের অন্তরে থাকে না যা পাওয়ার জন্য সে মরিয়া হয়ে থাকে। ইমানদার প্রতিনিয়ত পরকালের প্রস্তুতি গ্রহণ করে থাকে। দুনিয়ার সফলতাও তার কাছে সফলতা নয়, দুনিয়ার ব্যর্থতাও তার কাছে মূল ব্যর্থতা নয়। তার কাছে মূল সফলতা পরকাল, তার কাছে মূল ব্যর্থতা হচ্ছে পরকালের ব্যর্থতা। কথা ঠিক কিনা বলেন? পরকালের সফলতা মূল সফলতা, পরকালীন ব্যর্থতা মূল ব্যর্থতা।
দুনিয়াবি সফলতাও সফলতা নয়, দুনিয়াবি ব্যর্থতাও ব্যর্থতা নয়। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই পৃথিবীতে তোমাদের আমলের পূর্ণ প্রায়শ্চিত্ত বিনিময় তোমাদেরকে কিয়ামতের দিন প্রদান করা হবে। বিনিময় প্রদান করতে গিয়ে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যাকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাত, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। যে ব্যক্তি জাহান্নামের মুক্তি সনদ পেয়েছে, জান্নাত প্রাপ্ত হয়েছে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। অন্য কেউ সফল নয়, সফল সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। যে ব্যক্তি জান্নাত পেয়েছে সেই ব্যক্তি সফল হয়েছে। সুতরাং উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বিলাসী জীবন, মিছে আকাঙ্ক্ষা, এর পিছনে না দৌড়িয়ে জীবনের সফরটা একেবারেই সংক্ষিপ্ত মনে করে জ্ঞানীরা, প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান যারা, তারা পরকালীন প্রস্তুতি গ্রহণ করে রাখে। আল্লাহ পাক যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। যদি বলুন আমিন। পৃথিবীর উচ্চ আকাঙ্ক্ষা আমার পূর্ণ হবে কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলুন। আর পৃথিবীর সমস্ত মানুষের সব আকাঙ্ক্ষা কি পূরণ হওয়া সম্ভব? এটা কোনোদিন সম্ভব নয়। দেখুন, এই পৃথিবীতে অসংখ্য ঘটনা প্রতিনিয়ত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের পরকাল বুঝিয়ে দিচ্ছে, আমাদের গন্তব্য বুঝিয়ে দিচ্ছে, কিন্তু আমরা চোখ থাকিতেও আমরা অন্ধ। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। গতকালকে ইন্ডিয়ান এয়ারলাইন্স, যেটা যুক্তরাজ্যের উদ্দেশ্যে সফরে যাচ্ছিল, আপনারা দেখেছেন বিমান দুর্ঘটনা যে হয়ে গেল, সেখানে একটা ছবি ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। এক ভদ্রলোক 6 বছর ধরে তিনি ইংল্যান্ডে থাকেন, তার স্ত্রী ডাক্তার, তিনি ইন্ডিয়ার থাকেন, 3টে সন্তান, 2 ছেলে 1 মেয়ে। দীর্ঘ 6 বছর সেখানে থেকেছেন, সাধনা করেছেন, কষ্ট করেছেন, টাকা অর্থ উপার্জন করেছেন। তিনি এবার স্বপ্ন দেখলেন তার সন্তান, স্ত্রী সহ তিনি বিদেশে সেটেল হয়ে যাবে। এই স্বপ্ন নিয়ে তিনি প্লেনে উঠেছেন। 2 সন্তান, স্ত্রী, আরেক মেয়ে, 3 সন্তানকে উঠেছেন। আনন্দঘন মুহূর্ত ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভাইরাল করেছেন, আত্মীয় স্বজনের কাছে পাঠিয়েছেন। মাত্র 10 সেকেন্ডের মাথায় জীবনটা এখানে শেষ হয়ে গেল, স্বপ্ন এখানে শেষ। এরকম প্রতিনিয়ত আমাদের চোখের সামনে হাজার লাখ কোটি মানুষের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বাস্তবতা হচ্ছে আমরা এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ আমরা করি না। এ ব্যাপারে কোরআন বারবার আমাদের সতর্ক করেছে। কোরআন আমাদেরকে বলেছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় নির্ধারিত, এটা যার যখন চলে আসবে নির্ধারিত সময়, 1 সেকেন্ডও আগ পিছ করা হবে না। আর মৃত্যুর সময় যার আসে নাই, সে যে কোনো মূল্যে এখান থেকে সে বেঁচে যাবে। এক যাত্রীর খবর পেলাম, 242 জন যাত্রীর মধ্যে একজন 10 মিনিটের জন্য তিনি ফ্লাইট ধরতে পারেন নাই, তিনি ওই ফ্লাইটে উঠতে পারেন নাই। 10 মিনিটের জন্য তিনি আফসোস করেছেন, কান্না করেছেন, দুঃখ করেছেন। কিন্তু পরক্ষণে যখন বিমান দুর্ঘটনা ঘটলো, তার ব্যাপারে শুনতে পেলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে তিনি একজন। 10 মিনিট বিলম্বের কারণে ওই বিমানটা ধরতে পারেন না, যে বিমান অ্যাক্সিডেন্ট করে সমস্ত মানুষগুলো মারা গেছে। এখান থেকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মৃত্যু আমাদের জন্য অবধারিত, কিন্তু সেই সময়টা কখন আসবে আমরা কেউ জানি না। জ্ঞানী এবং বুদ্ধিমান যারা, তারা অল্পতে তুষ্ট হয়, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমরা কি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না? ইনশাআল্লাহ। একটু জোর আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ।
হাদিস শরীফ থেকে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয়, মহান আল্লাহ তাআলা ওই বান্দার অল্প ইবাদতে সন্তুষ্ট হয়ে যায়। আমি আবার বলছি, আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার পক্ষ থেকে অল্প ইবাদতে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য পৃথিবীতে অল্প পেয়েছেন, হাহুতাস, আহারে আমার নাই, এর গাড়ি আছে, বাড়ি আছে, মিল আছে, ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, আমার কিচ্ছু নাই, এই ধরনের আফসোস মনের মধ্যে রাখবেন না কখনো। শুধু এতটুকু মনে রাখবেন যে এই সফরটা কিন্তু একেবারেই সংক্ষিপ্ত সফর, একদম সংক্ষিপ্ত সফর। যে কোনো মুহূর্তে সংক্ষিপ্ত সফর আমার শেষ হয়ে যাবে। এই জন্য অবৈধ ইনকাম, হারাম, হালাল, জায়েজ, নাজায়েজ, ঘুষ, দুর্নীতি, এগুলা করার কোনো মানেই হয় না। মানুষকে ঠকিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে বিলাসী জীবনযাপন করার কোনো প্রয়োজন নাই। রিজিক আমাদের জন্য নির্ধারিত, ঠিক কিনা যদি বলেন। আর হারাম রিজিক এটা মানুষকে মানসিকভাবে শান্তি দেয় না, পৃথিবীতেও তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, পরিবারের কাছে, সমাজের কাছে তাকে একেবারে নগণ্য, তুচ্ছ বানিয়ে দেয়। আর হালাল রিজিক অল্পে তুষ্ট ব্যক্তি দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে সম্মানিত হয়, সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হয়, ঠিক কিনা বলেন।